ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সুশাস লাইফস্টাইল। সকাল সকাল ভাবছো তো তোমরা যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। মা বাবা আসছে, যাই না কেন। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বেড়াতে। এদিকে আমার মা আসছে। আর কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো ফুল ব্লগ না দেখলে তোমরা বুঝতে পারবে না। সো চলো তোমরাও আমাদের সাথে অ্যান্ড দেখতে থাকো। তো এদিকে আমরা দিদার বাড়িতে চলে এসেছি, আর এদিকে আমার দিদা রেডি হচ্ছিল, আর এদিকে দাদু ভাই মামি সবাই রেডি হয়ে গেছিলো। আর তারপরেই আমাদের গাড়ি চলে এসেছিলো, গাড়িতে উঠবো বলে। আমরা এখন এখন আমরা গাড়িতে উঠে গেছি। সানগ্লাস পরেছে, চশমা পরেছে, এখনো রোদ ওঠেনি। এদিকে কে এটা? এদিকে বলছে আবার হাই করে দাও পাপা, হাই করে দাও পাপা, হাই করো। আমি সামনে বসে গেছি, পুটটা দিয়ে ধরে নি পেছন দিয়ে একদম চৌবাগা হয়ে হাই রোডে উঠে যাবো। তো আমরা এখন একটু চা ব্রেকে দাঁড়িয়েছি। এই যে দেখুন বমি করার মাছটা উঠতে পারে না, নামতে পারে না। তখন প্রায় 6টা মতন বা 6:30 মতন বাজে। ওয়েদারটা কিন্তু সেই লেভেলের লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো বাবান কি করে। ঘুম নেই, ঘুম নেই, নেই। তো এখন আমাদের চাই ব্রেক শেষ, আর আমরা এখন আবার যাচ্ছি। মা না বাবাকে নামিয়ে দে, বাবার বেশি পছন্দ ছিল। এইদিকে তখন আমরা প্রায় বাসন্তী হাইওয়ে পেরিয়ে গিয়েছিলাম। তো আর আমরা ফ্যামিলির সবাই মিলে আর কি মারতে মারতে যাচ্ছিলাম। তো তোমরা কিছুটা ভয়েস শুনতেও পাবে, ওগুলো জাস্ট তোমরা ইগনোর করেছো। আর দেখো কি দারুণ রাস্তায় যেতে যেতে সর্ষে ফুলের ক্ষেতটা পড়েছিল, সেটাও অল্প করে ভিডিও ক্যাপচার করেছি। আর তারপরেই হচ্ছে আমরা এখন টাকি পৌঁছে গেছি। আর এইদিকে আমার বাবানকে দেখো, ও মা মা সবাই রয়েছে এখানে। দেখো গেটে তালা মারা। ফাইনালি আমি এখন তোমাদেরকে বলতে চলেছি, আর অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় এসেছি। আমরা এসেছি যে বাংলাদেশ বর্ডার দেখতে টাকি। এর আগেও আমি এসেছিলাম, বাট এখন ফ্যামিলির সাথে এসেছি। তো চলো তোমাদেরকেও একটু দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি কি করি না করি। আজকের দিনটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ তোমরা, বর্ডারটা এই যে এটা হচ্ছে বর্ডার, মানে ওই পারে হচ্ছে বাংলাদেশ আর আমরা এই পারে। পাচ্ছিস দেখতে? ওটা বাংলাদেশ। এই যে এখান থেকে সব গাড়ি যাচ্ছে, এটা রাস্তা। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর এখন আমরা ঘুরতে যাচ্ছি। হোটেল পিকনিক স্পট আমরা এখানেই এসেছিলাম। এইটুকুই এইটুকুতেই থাকতো। চৌদি আর ওই যে তো আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল লুচি আর আলু চচ্চড়ি। এদিকে বাবা দেখো কত দুষ্টুমি করছে, সেটাই দেখাচ্ছি। তো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি ইছামতি নদীতে। আমরা নদীতে একটু ঘুরবো। আর এদিকে পিছনে দাদু দিদা আছে, মামি, দিদি ভাই মামা, সামনে হচ্ছে আমার বাবান টাবান সবাই রয়েছে। ওই যে হাঁটছে।
আবার আমাকে ভয়েস ওভারটা দিতে হলো বিকজ এখানে গান চলছিল, নাহলে কপিরাইট দিয়ে দেবে, তার জন্যই। তো এখানে আমরা টোটো করে ঘুরবো হচ্ছে মিনি সুন্দরবন, আরও অনেক অনেক জায়গা ছিল, সেই জন্যই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম টোটো ধরার জন্য। আর এদিকে আই লাভ টাকি লেখাটা কীরকম উঠে গেছে, আর ওদিকে বাংলাদেশটা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছিল ঘুরতে। তো চলো কি করলাম না করলাম সারাদিন সেগুলো তোমরা দেখতে থাকো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন গোলপাতা বনে যাচ্ছি। তাতে তোমার স্টিং এর সেন্ট আছে। মুশকিল লাগছে আসলে, দেখতেই তো আমার সুন্দর লাগছে বাবা। এই বাদিকে যেতে বলতো, মানে চলো না, সেটা লাগছে মানে ডান দিকে যাবে, ডান দিকে, এদিকে সাবান দিয়ে ঘষে মাজা ক্যামেরা। এই তো গোলপাতার জঙ্গল, এই যে এইদিকে ডান দিকে। আমি তো সেটাই বলছি, আমার এখানে ম্যাপে দেখছি। ওই তো যে ওইটা লাগানো আছে, দেখছিস না? এইদিকে এই এইদিকে গোলপাতা জঙ্গল বাদিকে দেখা যাচ্ছে। ও নিউ সুন্দরবন। এইদিকে আলো আছে, এইদিকে আছে, এটা গোলপাতা সঙ্গে কি আছে? ওই যে দেওয়া আছে তো একই জায়গা। কোনটা তাড়াতাড়ি হবে? এইটা তাড়াতাড়ি। এই তুই এদিকে চ। হ্যাঁ উনি যেটা বলে, আরে এইদিকে তো দেওয়া আছে। এটা ভিডিও করতে জানা না, এইদিকে তাড়াতাড়ি হবে। এখানে খুব সুন্দর মন্দিরও আছে, দেখ। আমরা এদিক থেকে এদিক দিয়ে আসু। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই কি সুন্দর দেখ মন্দিরটা। আমরা রাধাকৃষ্ণ মন্দিরের ছবি তোলা আমাদের। ওই দেখ গুল্লে বেরিয়েছে একটা ব্যবসা, বুঝলি তো? হ্যাঁ এই শুন নাই, তুই তো যেখানে যা সেখানে হাত পাতা গুড় খাই যাচ্ছ। ঠিক কইছিস। ছোলা মাখা। মিনি সুন্দরবনে এসে দেখছিলাম এখানে অনেক রকম আমড়া মাখা, বেল মাখা, পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমরা পেয়ারা মাখা, ছোলা মাখা কিনে নিয়েছিলাম। ছোলা মাখাটা খুব টেস্ট হয়েছিল, আর পেয়ারা মাখাটাও খুবই টেস্ট হয়েছিল। তো এখানে আমি মামি খাচ্ছিলাম, আর সবাই একটা দুটো করে খেয়েছে, কেউ খায়নি, আমি আর মামিই যা খেয়েছি। তো যাই হোক, জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই ভালো লাগছিল। আর সামনের দিকে দিদা যাচ্ছিল একা একা হেঁটে, আর পিছনের দিকে দাদু ছিল। তো সবাই এদিকে আমরা যাচ্ছিলাম, আর এটা হচ্ছে সেই মিনি সুন্দরবন। তো সেখানেই দেখছিলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই জানিও কিন্তু যে কিরকম লাগছে আমার ব্লগগুলো দেখতে। পেয়ারা মাখা, ওইটার জন্য নাম হচ্ছে গোলপাতা। ওই যে গোল ফল রয়েছে, তার জন্য নাম হচ্ছে গোলপাতা। এই একটা ফটো তুল না এখানে। কিন্তু ওই গোলটার জন্যই নামটা হচ্ছে গোলপাতা গাছ। গোল আর ওই পারটাই হচ্ছে বাংলাদেশ। দেখো তোমাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমার ফোনের ক্যামেরা অত ভালো না যে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, বাট তাও বোঝা যাচ্ছিলো কেউ একজন যাচ্ছিল সাইকেল চালিয়ে বা হেঁটে হেঁটে। আর এদিকে বাবানও তো খুব এনজয় করছিল। বাংলাদেশ বর্ডার কি ভালো লাগছে বলো। আমরা এখন গোলপাতা বনে রয়েছি, আর এদিক থেকে আমরা একটা হাওয়াই মিঠাই কিনেছি, তাই তো? এটা আমরা এখন খাবো তো? হবে কেমন করে, কেমন করে? বাবা তো মায়ের দিকে একটা পোপো করে কুত্তা কানা দিছে নাকি, দেখতে জিজ্ঞেস কর। হ্যাঁ ওই যে বাবা ওকে নিয়ে আগে গেছে না, ওই জন্য। হচ্ছে জমিদার বাড়ি জোড়াম। এখন আবার লাঞ্চ ফাঞ্চ করে আমরা এখন বের হলাম। কত কিছু নেব আমরা এখন। ইচ্ছামতি নদীতে লঞ্চ চড়বো। এই লঞ্চগুলো এটা ছাড়বে, তারপরেটা তো
চল সবাই লঞ্চে উঠবো, সবাই লঞ্চে উঠবো। অনেকটা সামনে চলে এসেছি। আর এদিকে আমরা লঞ্চে উঠছিলাম আর ওই পারে বাংলাদেশটা ছিল, সেটা একটু দেখাচ্ছিলাম। আর ভিউটা কি দারুণ লাগছিল। আর এদিকে সূর্যটাও, মানে সেদিনের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ছিল। আর যা দারুণ হাওয়া দিচ্ছিল না। আর এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে হচ্ছে ইচ্ছামতি নদী, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এইদিকে সোজা গেলেই 3টে মোহনা আছে, একটা হচ্ছে কালিন্দী, একটা হচ্ছে ইচ্ছামতি, আর ডান দিকেরটা যেন কি একটা বলেছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে বাবান আমার কোলে বসেছিল আর ও তো খুবই মজা পাচ্ছিল, সেটা ওকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সবাই। তো আর তারপরে লাঞ্চের ভিডিওটা সত্যি বলতে আর নেওয়া হয়নি, মানে যেহেতু বাবানকে খাওয়ানো দাওয়ানো ছিল। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, মাটন, আর হচ্ছে চাটনি, পাঁপড়, ডাল, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, এগুলোই ছিল হচ্ছে লাঞ্চের মেনু। আর এদিকে বাবান চুপ করে বসেছিল, আমাকে বকা দিয়েছিলাম, বলে খুব দুষ্টুমি করছিলো যেহেতু জল, তাই ওকে বকা দিয়েছিলাম। আর এদিকে নদীটা এত ভালো লাগছিলো, তার জন্যই তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম। এইটাকে না আমাদের তো আমাদের নৌকা চড়া হয়ে গেছে। কেমন লাগলো তোমার নৌকা চড়ে? খুব ভালো, ভালো লাগলো। এটা হচ্ছে ইটভাটার ওইদিকে আমরা গেছিলাম, সেখানেই একটা বড় পুজো হয়, তো সেই বাড়িটাই দেখাচ্ছিলাম। আর এইদিকে ইটভাটা মানে জায়গাটায় ঢুকছি। আর এখানে ওই টোটো ভ্যানগুলো করেই যেতে হয়, মোটর ভ্যানগুলো করে। আর টোটোও ছিল, যেহেতু আমরা 12-13 জন মতন ছিলাম, তার জন্য টোটো হবে না বলে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। আর বেশ মজা হচ্ছিল কিন্তু। তো দেখো কি সুন্দর জায়গাগুলো। আমরা এখন এসেছি হচ্ছে ইটভাটায়। করা যাবে না, আমরা ঘুরতে এসেছি এখন হচ্ছে বর্ডারের কাছে। এইদিকে হচ্ছে আমাদের নেকি মাসি। হে গাইস, এই হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি কি করি না, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আমি তো চ্যানেল। ছোট, আমি ওই জন্য তোমাদের মুখটা, আমাদের মুখটাও দেখতে পারবে না, ওই জন্য আমি এমনি করছি, কথা বলছি। একই ব্যাপার তো সেই না। সো তোমরা জানিও তোমাদের ব্লগটা কিরকম লাগছে না লাগছে। আর যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি, বিকজ বাবানকে নিয়ে সম্ভব ছিল না যে অনেক কিছু শেয়ার করা, বাট আমি যেটুকু পেরেছি মানে চেষ্টা করছি যে পুরোপুরিভাবে শেয়ার করার। আর এদিকে দেখো ইটভাটাটা, আর এদিকে হচ্ছে BSF এর ঘরটা, আর এইখানটায় উনি দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। আর এইদিকে দেখো সূর্যাস্তটা, এই যে সূর্যটা অস্ত যাচ্ছে, তো ভালোভাবে আসছে না ঠিক ক্যামেরাটা। একটু দে ফোনটা দে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ব্লগটা কেমন লাগলো জানি, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস। টাটা, লাভ ইউ অল।